ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট প্রিভিয়াস ভিডিওতে পেয়েছি। আজকের আমরা পড়ব রিলেশন বা সম্বন্ধ। রিলেশন বা সম্বন্ধ ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় সিলেবাসে অন্তর্ভুক্ত। এই রিলেশনকে আমি দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ ক্লাস 11-এর বিষয়গুলো আলোচনা করব, পার্ট 2-তে ক্লাস 12-এর বিষয়গুলো আলোচনা করব। তো আজকের টপিক রিলেশন। তো হোয়াট ইজ রিলেশন? রিলেশন বলতে আমরা কি বুঝি না, ডেফিনেশনটা আমরা প্রথমে দেখব। ডেফিনেশন অফ রিলেশন না, এ রিলেশন বিটুইন টু সেটস এ অ্যান্ড বি ইজ দ্য সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি। আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট প্রিভিয়াস ভিডিওতে পেয়েছি। সেই কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হচ্ছে রিলেশন। একটা কার্টেশিয়ান প্রোডাক্ট তৈরি করে সেখানে আমি অনেকগুলো সাবসেট বানাতে পারবো। 2 to the power n এই ফর্মুলার দ্বারা নাম্বার অফ সাবসেট হয়। তো সেই সাবসেটগুলোর মধ্যে যে কোনো সেটকে আমরা রিলেশন বলবো। ইট ইজ ডিনোটেড অ্যাজ ক্যাপিটাল আর, দ্যাট ইজ আমরা এখানে বলতে পারি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। If we write x or y, if and only if x, y এই পেয়ার, কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্ট হচ্ছে পেয়ার, যেটা আমার রিলেশনেরও এলিমেন্ট হবে x, y বিলংস টু আর। x আর y এটার মিনিং হচ্ছে x রিলেটেড টু y। if and only if x, y belongs to r। আমরা এটা লিখলে বোঝায় x, y belongs to r, আবার এটা লিখলেও বোঝায় x আর y, that is x related to y। তো এই রিলেশনের একটা এক্সাম্পল আমরা দেখব। let a equal 1 2 4 and b equal 1 2 3 4। এবার এখান থেকে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি ইভ্যালুয়েট করব। এ ক্রস বি কি হবে না, 1 এর সঙ্গে 1 আসবে, দ্যাট ইজ 1 1 1 2 1 3 1 4। 2 এর সঙ্গে এই চারটা এলিমেন্ট আসবে, 2 1 2 2 2 3 2 4। আবার এখানে 4 এর সঙ্গে আমরা পাবো 4 1 4 2 4 3 4 4। তাহলে টোটাল এলিমেন্ট কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সংখ্যক এলিমেন্ট পাচ্ছি। নাম্বার অফ এলিমেন্ট এখানে 3, নাম্বার অফ এলিমেন্ট এখানে 4, তাহলে 3 × 4 12। কার্টেশিয়ান প্রোডাক্ট টোটাল এলিমেন্ট 12। এই 12 সংখ্যক এলিমেন্টের আমরা 2 to the power 12 সংখ্যক সাবসেট বানাতে পারি। এর মধ্যে যে কোনো সাবসেটকে আমরা বলবো রিলেশন। আমি একটা রিলেশন এখানে কনসিডার করেছি যে let R be a relation such that x, y such that x less y, x less than y আমরা কনসিডার করলাম। where x belongs to A and y belongs to B, that is x, y belongs to A cross B। এভাবে নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে এই রিলেশনের এলিমেন্টগুলো কি কি হবে? therefore r equal ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট থেকে ছোট হবে, সেকেন্ড কম্পোনেন্ট বড় হবে। তাহলে কি কি পাবো না, 1 2 1 3 1 4। তাহলে আমার 1 2 আসছে, 1 3 আসছে, 1 4 আসছে, 2 1 আসবে না, ফার্স্ট এলিমেন্ট বড় হয়ে যাচ্ছে, 2 2 হবে না, 2 3 হবে, 2 3। নেক্সট আসবে 2 4 4 1 নেব না, 4 2 হবে না, 4 3 হবে না, 4 4 হবে না। দিস ইজ আর। ওকে, নেক্সট আমরা জানবো ডোমেইন ওভার অ্যান্ড রেঞ্জ ওভার।
ডোমেইন ওভার। ডোমেইনটা কি জিনিস না, এই যে রিলেশনটা পেয়েছি, রিলেশনের যে পেয়ার এলিমেন্টগুলো রয়েছে তার ফার্স্ট কম্পোনেন্টগুলো নিয়ে যে সেট, তাকে বলা হবে রিলেশনের ডোমেইন বা ক্ষেত্র। সেটা কি আসবে না, DOM অফ আর হবে আমার একটা সেট, 1 আসবে 2 আসবে, 1, 2, দিস ইজ দ্য ডোমেইন অফ আর। আর রেঞ্জটা কি আসবে, রেঞ্জ ওভারটা কি জিনিস না, এই পেয়ারগুলোর সেকেন্ড কম্পোনেন্টগুলো নিয়ে যে সেট তাকে বলা হবে রেঞ্জ সেট বা প্রসার বলবো আমরা। তাহলে সেখানে কি কি পাবো না, রেঞ্জ অফ আর আমার আসবে একটা সেট 2, 3, 4, 2, 3, 4, দিস ইজ রেঞ্জ। তাহলে যে কোনো রিলেশনের পেয়ারগুলোর ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেট তাকে বলা হবে ডোমেইন বা ক্ষেত্র বা অঞ্চল বলা হয়, আর সেকেন্ড কম্পোনেন্টগুলো নিয়ে যে সেট তাকে বলা হবে রেঞ্জ বা প্রসার বলি আমরা, সেইটা একটা সেট হবে। ওকে, নেক্সট আমরা জানবো ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশনটা কি জিনিস না, আর একটা রিলেশন, এই রিলেশনের যে পেয়ার এলিমেন্টগুলো রয়েছে 1, 2, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, এই পেয়ারগুলোর যদি আমি রিভার্স করে দিই তখন যে নতুন সেটটা পাওয়া যাবে সেটাকে বলা হবে এই রিলেশনের ইনভার্স। দেয়ারফোর আর ইনভার্সের ডেফিনেশন হচ্ছে আর ইনভার্স ইকুয়াল y, x such that x, y belongs to R। তাহলে x, y যদি R এ থাকে তাহলে y, x যদি যে সেটের এলিমেন্ট সেই সেটটাকে বলা হবে এই R সেটের ইনভার্স। দেয়ারফোর এই আর ইনভার্স হচ্ছে আর এর ইনভার্স রিলেশন। তাহলে এখানে আমার আর ইনভার্সটা কি পাবো, আর ইনভার্স ইকুয়াল হচ্ছে 2, 1, 3, 1, 4, 1, 3, 2, 4, 2। ওকে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে প্রত্যেকটা পেয়ারকে আমরা রিভার্স করে দিলে যে সেট হবে সেই সেটটাকে বলা হবে এই আর নামক সেটের ইনভার্স। দেয়ারফোর এক্ষেত্রে বলা হবে ইনভার্স রিলেশন। নেক্সট আমরা কিছু এক্সাম্পল সলভ করব, দেখতে থাকো। নেক্সট, ইফ a equal 1, 2, 3, 4, 5 and b equal 1, 3, 4, the relation are defined as x, y such that x greater than y and x belongs to a and y belongs to b, find r and r inverse। therefore তাহলে প্রথমে আমরা rটা ইভালুয়েট করব। তাহলে rটা কি হবে না, a আর b এর মধ্যে আমরা সেই পেয়ারগুলো নেব যে পেয়ারগুলোর ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্টের থেকে বড় হবে। তাহলে এখানে 1, 1 আসবে, 1, 1 নেব না, 1, 3 নেব না, 1, 4 নেব না, 2, 1, 2, 1 একটা পেয়ার আসবে, 2, 3 হবে না, 2, 4 হবে না, 3, 1, 3, 1 নিতে হবে, 3, 3 নেব না, 3, 4 নেব না, 4, 1 নেব, 4, 3 নেব, 4, 4 নেব না, 5, 1 নেব, 5, 3 নেব আর 5, 4 নেব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার রিলেশন, যেটা আমার ডেফিনেশন থেকে আমরা এটা ইভ্যালুয়েট করতে পারি। তাহলে আর আমরা ইভ্যালুয়েট করে নিলাম। দেয়ারফোর আর ইনভার্সটা কি হবে না, আর ইনভার্স হবে কি, এই রিলেশনটাকে আমি রিভার্স করে নেব, দ্যাট ইজ 1, 2, 1, 3, 1, 4, 3, 4, 1, 5, 3, 5, 4, 5। আরকে আমরা রিভার্স করে নিলে যে সেট পাওয়া যাবে
সেটাকে বলা হবে ইনভার্স রিলেশন অফ আর্ট। এটাই আমার কোশ্চেন ছিল। নেক্সট সেকেন্ড কোশ্চেন, a equal 2 3 4 6 the relation R on a set A, অর্থাৎ এখানে R is a subset of A cross A defined as x comma y belongs to R implies x and y prime to each other, x আর y পরস্পর মৌলিক। আমাদের R ইভ্যালুয়েট করতে হবে, আর ক্ষেত্র আর প্রসার মানে ডোমেইন আর রেঞ্জ আমাদের ইভ্যালুয়েট করতে হবে। তাহলে প্রথমে আমরা আরটা ইভ্যালুয়েট করি। আর ইকুয়াল তাহলে কি আসবে, প্রাইম টু ইজ আদার। তাহলে 2 2 প্রাইম হবে না, 2 3 প্রাইম টু ইজ আদার, 2 4 প্রাইম নয়, 2 6 প্রাইম নয়, 3 2 প্রাইম, 3 4 প্রাইম হবে, 3 6 প্রাইম নয়, 4 2 প্রাইম হবে না, 4 3 প্রাইম হবে, 4 4 প্রাইম নয়, 4 6ও প্রাইম নয়। এটাই হচ্ছে আমার আর, যে আরটা ইভ্যালুয়েট করতে বলেছিল। নেক্সট ডোমেইন অফ আর। তাহলে ডোমেইন অফ আর ক্ষেত্রে আমরা কি করব না, এই যে রিলেশনটা পেলাম ফার্স্ট কম্পোনেন্টগুলো নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে এই রিলেশনের ডোমেইন। তাহলে কি কি পাবো, 2 আসবে, 3 আসবে, 4 আসবে। আর রেঞ্জ, তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ অফ আর হবে এই রিলেশনের সেকেন্ড কম্পোনেন্টগুলো নিয়ে নেব, 3 2 4, 3 2 4, দিস ইজ রেঞ্জ। এভাবে আমরা এই সলভ করলাম। নেক্সট, if a equal 2 3 4 5 and b equal 8 9 10 11 be two sets, the relation capital R from A to B is defined as x or y implies y is divisible by x, find R domain and range। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আরটা ইভ্যালুয়েট করব। দ্য রিলেশন আর কি হবে না, এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এর যে পেয়ারগুলো পাবো সেই পেয়ারগুলোর মধ্যে এক্স কমা ওয়াই এই পেয়ারগুলোর মধ্যে সেকেন্ড কম্পোনেন্ট ডিভিজিবল বাই ফার্স্ট কম্পোনেন্ট। ওকে, এমনটি যদি হয় সেগুলো আসবে আমার রিলেশনের এলিমেন্ট হিসাবে। তাহলে আমার কি কি আসবে এখানে, 2 8, 2 8, 8কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি, দেয়ারফর এখানে 2 8 আসবে, 2 8, 2 9 আসবে না, 2 10 আসবে, 2 11 আসবে না, 3 8 আসবে না, 3 9 আসবে, 3 9, 9কে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি, 3 10 আসবে না, 3 11 আসবে না, 4 8 আসবে, আমরা 8কে 4 দ্বারা ডিভাইড করতে পারি, 4 10 আসবে না, 4 11 আসবে না, 5 8 আসবে না, 5 9 আসবে না, 5 10 আসবে, 10কে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি, 5 11 আসবে না, আর আমরা পাবো না। এটাই হচ্ছে আমার রিলেশন। আমার ডেফিনেশন অনুযায়ী আমি রিলেশনটাকে ভ্যালুয়েট করলাম। এরপরে আমরা ডোমেইনটা বের করব। ডোমেইন অফ আর কি হবে না, এই রিলেশনের ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে নিলে যে সেট 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। আর রেঞ্জ, রেঞ্জ অফ আর কি হবে না, সেকেন্ড কম্পোনেন্টগুলো 8 10 9, আর কিছু নেই, এটাই হচ্ছে আমার রেঞ্জ। নেক্সট কোশ্চেন, দ্য রিলেশন অন n that is set of natural number is defined as x comma y belongs to R where 2x plus y equal 10। এই কন্ডিশন হোল্ড করবে যে সমস্ত পেয়ার x comma y যেখানে xy ন্যাচারাল নাম্বার হতে হবে ফর অল xy belongs to n, সেটাই আমার রিলেশনের এলিমেন্ট হিসাবে আমরা পাবো। দেন আমাকে r ইভ্যালুয়েট করতে হবে। therefore r আমি কি পাবো না, 2x plus y। আমরা প্রথমে x কে যদি 1 ধরি, মিনিমাম ভ্যালু ন্যাচারাল নাম্বারের 1 যদি আমি ধরি, তাহলে এখানে 2 আসবে। 2 হলে আমি y কে কত নেব না, 8 নেব। তাহলে 1 কমা x কে 1 নিয়েছি, 1 কমা 8, তাহলে x কে আমি 1 বসালাম, y কে 8 বসালাম, এই কন্ডিশন হোল্ড করলো, সেটা হবে আমার রিলেশনের এলিমেন্ট। x কে আমরা 2 ধরবো, তাহলে 2 × 2 4 হয়ে গেলে y কে কত নিতে হবে না, 6 নিতে হবে।
তাহলে 2 6 এক্সকে আমি নেক্সট 3 নেব, 3 ইন্টু 2 6, 6 হয়ে গেলে আমার ওয়াইকে কত নিতে হবে 4, এক্সকে আমি 4 নেব, 4 ইন্টু 2 8, তাহলে ওয়াইকে নিতে হবে আমার 2, 4 2, আর এক্সকে যখন 5 নেব 5 ইন্টু 2 এখানেই 10 হয়ে যাচ্ছে, ওয়াইকে 0 ধরতে হয়, যেহেতু ন্যাচারাল নাম্বার ওয়াইকে আমরা 0 নিতে পারবো না, আর এক্সের আমরা অন্য কোনো ভ্যালু আর ধরতে পারবো না। দিস ইজ দ্য রিলেশন আর ফ্রম দ্য ডেফিনেশন, যেখানে এক্স আর ওয়াই আমরা এভাবেই চুজ করতে পারবো, এর বাইরে চুজ করতে পারছি না। দিস ইজ দ্য রিলেশন। এখানে আমাদের যদি ডোমেইন বের করতে বলে সেখানে পাবো 1 2 3 4, কোডোমেনের ক্ষেত্রে আমার আসবে 2 4 6 8। ওকে, এভাবে আমরা ক্লাস 11 এর রিলেশনের কনসেপ্ট পেলাম, কিছু এক্সাম্পল সলভ করলাম, আমরা আরও এক্সাম্পল নিয়ে ফিরে আসব, আর ক্লাস 12 এর রিলেশনের বিষয়গুলো আমরা পার্ট 2 রিলেশন পার্ট 2-তে আলোচনা করব, এবং সেক্ষেত্রেও আমার এক্সাম্পল আলোচনা করা হবে। দেখতে থাকো ম্যাথ ক্লাস, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশান বক্স দেখতে পারো, ভিডিও রাইট বাটনে ক্লিক করতে পারো, ওখান থেকে আই বাটন রয়েছে, আই বাটন থেকে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো পেতে পারো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।